বাংলাদেশের রাজনীতির মাঠে এক নতুন মুখ চোখে পড়েছে, শেখ মঞ্জুরুল হক রাহাত, যার রাজনৈতিক উত্থান যেন এক যুদ্ধ জয়ের গল্প। রাহাত এখন শুধু একজন প্রার্থী নন, বরং এক প্রতীকে পরিণত হয়েছেন। প্রত্যেক অন্যায়ের জবাবে দাঁড়িয়ে থাকা জামাতের এক নতুন মুখ, যে মানুষকে একসময় আওয়ামী লীগ ভয় পেত, জেলে রেখেছিল বছরের পর বছর, সে মানুষ আজ বিএনপির গুম হারাম করে দিচ্ছে। বাগেরহাট 2 আসনে তার জনপ্রিয়তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই তরুণ নেতা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি থেকে উঠে এসেছেন, ছাত্র জীবন থেকে সংগঠনের দায়িত্ব নিয়েছেন, পরিশ্রম করছেন, নির্যাতন সহ্য করছেন। এরপর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ব, আর এখন জামাতের যুব শাখার শীর্ষে। রাহাতের যাত্রা একদম নিজ থেকেই, যেখানে সংগ্রাম ছিল সবচেয়ে বড় শিক্ষক। বাগেরহাটের মানুষ তাকে ভালোবেসে বাঘ বলে ডাকে। এই উপাধি শুধু জনপ্রিয়তার কারণে নয়, এটি তার সাহস, তার তেজ আর অদম্য মনোবলের প্রতীক। তিনি ভয় পান না কারো ক্ষমতা বা হুমকিকে, বরং শান্তভাবে বলেন, আমরা সংঘাত চাই না, আমরা চাই ইনসাফ। এমন ভাষা সাধারণ মানুষকেও ছুঁয়ে যায়, বিশেষ করে সেসব ভোটারদের যারা দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় আছে। অন্যদিকে বাগেরহাট 2 আসনে বিএনপির মধ্যে চলছেই তুমুল প্রতিযোগিতা। একই আসন থেকে একাধিক প্রার্থীর কারণে এখন দলের মধ্যে বিভক্তি এনেছে। এমন পরিস্থিতিতে বিএনপির ভোট ভাগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, আর সেই সুযোগ রাহাতকে এগিয়ে রাখছে নির্বাচনী প্রতিযোগিতায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি বিএনপির সময় মতো এই সংকট কাটাতে না পারে, তাহলে আগামী নির্বাচনের চমক দেখাবে রাহাত। কারণ তিনি শুধু জামাত প্রার্থী নন, তিনি তরুণদের ভরসা, সাধারণ মানুষের আশার প্রতীক। রাহাতের জনপ্রিয়তা শুধু পুরুষ ভোটারদের মধ্যে নয়, নারী ভোটারদের মাঝেও দ্রুত ছড়াচ্ছে। জামাতের মহিলা শাখা এবং ইসলামী ছাত্র সংস্থার সক্রিয় উপস্থিতি নারী ভোটে বড় প্রভাব ফেলতে পারে। তাছাড়া রাহাতের ব্যক্তিত্ব, তার সহজ ভাষা আর মানুষের সঙ্গে সরাসরি সম্পর্ক তাকে আরো গ্রহণযোগ্য করছে। তিনি রাজনীতিকে ক্ষমতার খেলা হিসেবে নয়, দায়িত্ব হিসেবে দেখেন। তার বক্তব্য বারবার উঠে এসেছে ইনসাফ, সততা আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা। দীর্ঘ কারাজীবন, 32টি মামলা, নির্যাতনের ইতিহাস, এসব কিছু তাকে দুর্বল করেনি, বরং আরো দৃঢ় করছে, আরো প্রস্তুত করছে। আজ যখন দেশের রাজনীতি বিভক্ত, মানুষ হতাশ, ঠিক তখনই রাহাতের মতো তরুণ নেতৃত্বের আবির্ভাব নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তিনি যদি মাঠে গতি ধরে রাখতে পারেন, তাহলে বাগেরহাট 2 আসনটি এবার হতে পারে এক বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা। দর্শকবৃন্দ, আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।